জলবায়ু সম্মেলনে যোগ দিতে গ্লাসগোর পথে প্রধানমন্ত্রী, তাপমাত্রা নিয়ন্ত্রণ সহ দেবেন ৩ প্রস্তাব। লাভের ওপর অন্তত ১৫% কর দেবে বহুজাতিক কোম্পানি, G20 সম্মেলনে সিদ্ধান্ত। ইয়েমেনের এডেন বিমানবন্দরের কাছে বিস্ফোরণে ১২ জন নিহত, হামলা কিনা এখনো স্পষ্ট নয়। আমন্ত্রণ আন্তর্জাতিক খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন পূর্ব পশ্চিমে আপনাদের সাথে আছে আমি সাদিয়া আফরিন। স্কটল্যান্ডের গ্লাসগোতে আজ শুরু হচ্ছে বিশ্ব জলবায়ু সম্মেলন। একে জলবায়ু পরিবর্তনের ক্ষতি থেকে বাঁচাতে শেষ প্রচেষ্টা হিসেবে অভিহিত করেছে জাতিসংঘ। শীর্ষ কার্বন নিঃসরণকারী দেশের পাশাপাশি এই সম্মেলনে যোগ দিচ্ছেন ক্ষতিগ্রস্ত দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানরা। বছরের পর বছর ফসিল ফুয়েল বা জীবাশ্ম জ্বালানি পুড়িয়ে যে ক্ষতিকর গ্যাস তৈরি হয়েছে তার নেতিবাচক প্রভাব পড়ছে বৈশ্বিক জলবায়ুতে। পরিণতিতে চরম ভাবাপন্ন হচ্ছে আবহাওয়া, বাড়ছে তাপমাত্রা, দাবানল, বন্যা ও সাইক্লোনের প্রকোপ। ২০১৫ সালের জলবায়ু সম্মেলনে বৈশ্বিক উষ্ণতা ২ ডিগ্রি সেলসিয়াসের নিচে রাখতে একমত হয়েছিলেন বিশ্বনেতারা। প্যারিস চুক্তির অঙ্গীকার অনুযায়ী ২০৫০ সালের মধ্যে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে কার্বন নিঃসরণ। তবে তা বাস্তবায়নে নেওয়া হচ্ছে না কার্যকর পদক্ষেপ। Everything is at stake at the Glasgow COP26. এবারে সম্মেলনের ওপর আমাদের ভবিষ্যৎ নির্ভর করছে। জলবায়ু পরিবর্তন এমন একটি ইস্যু যা কেবল একটি দেশের মধ্যে সীমাবদ্ধ নয়, গোটা বিশ্ব এর মাশুল গুনছে। বিশ্বনেতারা যদি এবারও ব্যর্থ হন তাহলে আমরা সব হারাবো। Our rights to a healthy environment. পরিবেশবিদদের কাছে করোনা মহামারীর চেয়েও বেশি বিপজ্জনক জলবায়ু পরিবর্তনের প্রভাব। সংকট এড়াতে বৈশ্বিক উষ্ণায়ন ১.৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামিয়ে আনার তাগিদ তাদের। তবে এরই মধ্যে এই প্রস্তাবে আপত্তি জানিয়েছে চীন, রাশিয়া ও সৌদি আরব। এদিকে প্রকৃতি ও জীববৈচিত্র্য রক্ষায় বিশ্বকে আরও সোচ্চার হওয়ার তাগিদ দিয়ে আসছে জাতিসংঘ। ২০৩০ সালের মধ্যে কার্বন নিঃসরণ ৪৫% কমিয়ে আনতে G20 জোটের দেশগুলোর কাছে কার্যকর পদক্ষেপ চেয়েছেন অ্যান্তোনিও গুতেরেস। নুসরাত সেরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বিশ্ব জলবায়ু সম্মেলন COP26-এ যোগ দিতে স্কটল্যান্ডের গ্লাসগোর উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সফরে যুক্তরাজ্য ও ফ্রান্সে আরও কয়েকটি অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, প্রধানমন্ত্রী ও তার সফর সঙ্গীদের বহনকারী বাংলাদেশ এয়ারলাইন্সের VVIP ফ্লাইটটি সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়। স্থানীয় সময় বেলা ২:৩০টার দিকে গ্লাসগোর প্রেস্টউইক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে। আগামীকাল প্রধানমন্ত্রী স্কটিশ ইভেন্ট ক্যাম্পাসের কমনওয়েলথ প্যাভিলিয়নে একটি সাইড ইভেন্টে যোগ দেবেন। পরে COP26-এর উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ দেবেন শেখ হাসিনা। এছাড়াও সফরকালে তিনি শ্রীলঙ্কার রাষ্ট্রপতি, ব্রিটিশ প্রধানমন্ত্রী ও অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর সাথে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। এছাড়া ব্রিটিশ প্রিন্স চার্লস এবং মাইক্রোসফট প্রতিষ্ঠাতা বিল গেটস প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন। আলোচনা সভা ও কমনওয়েলথ সংবর্ধনা সভায়ও যোগ দেবেন প্রধানমন্ত্রী। তিনি ৩ নভেম্বর লন্ডনে যাবেন এবং সেখান থেকে ৯ নভেম্বর ফ্রান্স সফর করবেন। সেখানে ইউনেস্কো সদর দফতরে ইউনেস্কো বাংলাদেশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইন্টারন্যাশনাল প্রাইজ ফর দ্য ক্রিয়েটিভ ইকোনমি এর পুরস্কার বিতরণ করবেন প্রধানমন্ত্রী। এবারে G20 সম্মেলনে গুরুত্ব পাচ্ছে জলবায়ু পরিবর্তন, করোনা মহামারী ও বৈশ্বিক অর্থনীতি। শনিবার ইতালির রোমে ২ দিনব্যাপী এই সম্মেলন শুরু হয়। করোনা মহামারীর পর বিশ্ব নেতাদের প্রথম সশরীরে বৈঠক এটি। ইতালির রোমে শনিবার শুরু হয় বিশ্বের শীর্ষ অর্থনীতির দেশগুলোর জোট G20 সম্মেলন। বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ জোটভুক্ত দেশগুলোর নেতারা যোগ দেন। এছাড়া ভিডিও কনফারেন্সে যোগ দেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইতালির প্রধানমন্ত্রী মারিও ড্রাগির উদ্বোধনী ভাষণে শুরু হয় বৈঠক। একটি কঠিন সময়ের পর সবাই এখানে একত্রিত হয়েছে। সবাইকে একসঙ্গে দেখাই খুব ভালো লাগছে। মহামারী আমাদের একে অপরের কাছ থেকে বিচ্ছিন্ন করে রেখেছে। এই সংকট সমাধানে একযোগে কাজ করার বিকল্প নেই। বিশ্ব জলবায়ু সম্মেলনের ঠিক আগ মুহূর্তে এবারের G20 সম্মেলন শুরু হওয়ায় গুরুত্ব পাচ্ছে জলবায়ু সংকট। এরই মধ্যে এক খসড়ায় বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি ১.৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন নেতারা।
পাশাপাশি বিশ্ব অর্থনীতি পুনরুদ্ধার ও করোনা মোকাবিলায় জোর দেওয়া হয়। 中国古人说， চীন সংকট সমাধানে একসঙ্গে কাজ করতে সবসময় প্রতিশ্রুতিবদ্ধ। আমরা একটি ব্যবসায়িক পরিবেশ গড়ে তুলব যা দেশি বিদেশি উভয় প্রতিষ্ঠানের জন্য একটি ন্যায্য এবং ন্যায়সঙ্গত বাজার ব্যবস্থা নিশ্চিত করবে। 开放的基本国策。 জোটের সব দেশের স্বাস্থ্য মন্ত্রণালয়গুলোকে টিকার সনদের পারস্পরিক স্বীকৃতির বিষয়ে দ্রুত কাজ করার আহ্বান জানাচ্ছি। বিজ্ঞানীদের মতে করোনা ভাইরাস দীর্ঘ সময়ের জন্য হুমকি হয়ে দাঁড়াবে। সুতরাং করোনা পরবর্তী অর্থনীতি পুনরুদ্ধারে আমাদের এই ধরনের পদক্ষেপ নিতে হবে। এদিকে বৈশ্বিক করের হার কমিয়ে আনা ও করোনার টিকার সমবন্টনের বিষয়েও আলোচনা হয় প্রথম দিনের বৈঠকে। আশরাফ শুভ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। G20 সম্মেলনে ন্যূনতম 15% কর্পোরেট করের চুক্তিতে সম্মত হয়েছেন বিশ্ব নেতারা। ইতালির রোমে G20 সম্মেলনের এই চুক্তিকে ঐতিহাসিক হিসেবে বর্ণনা করছে যোগদানকারী দেশগুলো। এই চুক্তির ফলে বহুজাতিক প্রতিষ্ঠানগুলোর লাভের ওপর অন্তত 15% কর আরোপ করতে পারবে দেশগুলো। যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত চুক্তিটি আজ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করা হবে বলে ধারণা করা হচ্ছে। 2023 সালের মধ্যে এটি কার্যকরের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। জলবায়ু পরিবর্তনের পাশাপাশি করোনা মহামারী নিয়েও আলোচনা হবে এবারের G20 সম্মেলনে। করোনা পরিস্থিতির কারণে চীন ও রাশিয়ার প্রেসিডেন্ট সশরীরে নয় ভিডিও কনফারেন্সের মাধ্যমে সম্মেলনে অংশ নেন বলে জানিয়েছে বিবিসি। ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় শহর এডেনে এক বিস্ফোরণে 12 জন নিহত হয়েছে, আহত হয়েছে বেশ কয়েকজন। শনিবারের এই বিস্ফোরণে নিহতরা সকলেই বেসামরিক নাগরিক। বিস্ফোরণের কারণ নিয়ে এখনও নিশ্চিত নয় কর্তৃপক্ষ। এডেনের বিমানবন্দরটির এক কর্মকর্তা জানান, বিমানবন্দরের বাইরের প্রবেশ মুখে পেট্রোলিয়াম বহনকারী একটি ট্রাক হঠাৎ বিস্ফোরিত হয়। সে সময় আশপাশের বাড়ির জানালা ভেঙে যায়। এর আগে বেশ কয়েকবার শহরটিতে বিস্ফোরণের ঘটনা ঘটেছে, যার জন্য আল কায়েদা ও আইএসের স্থানীয় সহযোগীদের দায়ী করে আসছে সেখানকার প্রশাসন। এছাড়া 2015 সালে হুথি বিদ্রোহীদের হামলার শিকার হয়ে ক্ষমতা ছেড়ে সৌদি আরবে পালিয়ে যান ইয়েমেনের ক্ষমতাসীন প্রেসিডেন্ট আবেদ রাব্বু মনসুর হাদি। বিশ্বে করোনায় একদিনে মারা গেছে 5,973 জন, নতুন শনাক্ত 3,83,000। এ নিয়ে বিশ্বে করোনায় মোট প্রাণহানি ছাড়িয়েছে 50,10,000। এ পর্যন্ত আক্রান্ত 24,71,00,000-এর বেশি। একদিনে সর্বোচ্চ 1,160 জনের প্রাণহানি হয়েছে রাশিয়ায়। নতুন শনাক্ত হয়েছে 40,251 জন। এক সপ্তাহে দেশটিতে মৃত্যু ও সংক্রমণ বেড়েছে 9%। এখন পর্যন্ত রাশিয়ায় করোনায় মারা গেছে 2,37,000 মানুষ। যুক্তরাজ্যে একদিনে করোনায় বিশ্বের সর্বোচ্চ 41,278 জন শনাক্ত হয়েছে। একদিনে যুক্তরাষ্ট্রে করোনায় মৃত্যু হয়েছে 350 জনের। দেশটিতে নতুন শনাক্ত হয়েছে 26,355 রোগী। করোনা সংক্রমণ কম এবং টিকাদানের হার বেড়ে যাওয়ায় গতি ফিরছে এশিয়া এবং অস্ট্রেলিয়ার এয়ারলাইন ব্যবসায়। পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করায় গত 3 মাসে এশিয়া প্যাসিফিক অঞ্চলে এয়ারলাইন প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে 5%। বিশ্লেষকরা বলছেন, বিমান ব্যবসা ও গতি অব্যাহত থাকলে আর কয়েক মাসের মধ্যেই পুনরুদ্ধার হবে এশিয়ার পর্যটন খাত। করোনার প্রাদুর্ভাবের পর বিশ্বের সবচেয়ে বড় ধস নামে অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক পর্যটন খাতে। লকডাউন এবং করোনার বিধিনিষেধের কারণে সব ধরনের ভ্রমণ বন্ধ থাকায় ব্যাপক লোকসানে পড়ে বিশ্বের এয়ারলাইন প্রতিষ্ঠানগুলো। ক্ষতি সামাল দিতে বহু কর্মী ছাঁটাই করতে হয় বিশ্বের অন্যতম ব্যস্ত খাতের এই কোম্পানিগুলোকে। এই বছর করোনার টিকাদান বৃদ্ধি পাওয়ায় এশিয়ায় কমতে শুরু করেছে সংক্রমণের হার। ফলে লকডাউনের মতো বিধিনিষেধ থেকে বেরিয়ে বিদেশ ভ্রমণ ও পর্যটনের দিকে আবারও ঝুঁকছে মানুষ। রয়টার্সের প্রতিবেদন বলছে, আন্তর্জাতিক বা দেশের ভেতরে পর্যটন বাড়ায় গত 3 মাসে এশিয়া প্যাসিফিক অঞ্চলের এয়ারলাইনগুলোর শেয়ারের দাম সার্বিকভাবে বেড়েছে 5 ভাগ পর্যন্ত, যেখানে একই সময় বৈশ্বিক এয়ারলাইনগুলোর বাজার মূল্য কমেছে 6%। অন্যান্য মহাদেশে কর্পোরেট ভ্রমণ না বাড়ায় মূলত বৈশ্বিক হারে অবনতি বলছেন বিশ্লেষকরা। 1.5 বছরের বেশি সময় পর নভেম্বরে আন্তর্জাতিক সীমানা খুলছে অস্ট্রেলিয়ায়। দেশটির রাষ্ট্রীয় এয়ারলাইন্স কান্তাজ এয়ারওয়েজ কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে আন্তর্জাতিক ভ্রমণের বুকিং বাড়তে শুরু করেছে দেশটিতে, যেখানে বড়দিন কেন্দ্রিক ফ্লাইট বুকিং সবচেয়ে বেশি। আর আকাশপথে ভ্রমণের বাড়তি চাহিদা সামাল দিতে ফ্লাইটের সংখ্যা আরও বাড়ানোর পরিকল্পনা নিচ্ছেন তারা। এদিকে বিভিন্ন দেশে ভ্রমণ বাড়তে থাকায় এখন কমছে অনলাইনে কেনাকাটার পরিমাণ।
আগের বছরের চেয়ে কমেছে গ্যাজেট বিক্রির হারও। তবে এশিয়ার বৃহৎ অর্থনীতি চীনের সচ্ছল ভোক্তাদের এখনও বিদেশ ভ্রমণে বাধা থাকায় সে দেশে বেড়েছে বিলাস পণ্যের বিক্রি। কপ্তিয়া মুমতাহানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ৩৭তম মৃত্যুবার্ষিকী আজ। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে অসামান্য অবদান রাখেন তিনি। তার মৃত্যুবার্ষিকীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেস। এ সময় ইন্দিরাকে নারী শক্তির বড় উদাহরণ বলে উল্লেখ করেন রাহুল গান্ধী। ১৯৮৪ সালের ৩১ অক্টোবর দিল্লিতে নিজ দেহরক্ষীর হাতে নিহত হন ইন্দিরা গান্ধী। ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর একমাত্র সন্তান ইন্দিরা ছিলেন দেশটির প্রথম নারী প্রধানমন্ত্রী। ৪ দফা ভারতের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে শুরু থেকেই সমর্থন ও সহযোগিতা দিয়েছিলেন তিনি। আশ্রয় দিয়েছেন ১ কোটি বাঙালি শরণার্থীকে। ২ বছর না পেরোতেই করোনা মহামারী বিশ্বজুড়ে ৫০ লাখের বেশি মানুষের প্রাণ কেড়েছে। এই লাখ লাখ মানুষদের স্মরণে বিভিন্ন দেশে তৈরি করা হয়েছে নানা ধরনের স্মৃতিস্তম্ভ। নিজের প্রিয়জনের স্মৃতিচারণ করতে এসব জায়গায় ভিড় জমাচ্ছেন প্রিয়জনরা। একবিংশ শতাব্দীর অত্যাধুনিক বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত উন্নয়ন, চিকিৎসা খাতে বিপ্লবী পরিবর্তন কোনো কিছুই ঠেকাতে পারেনি করোনা ভাইরাসের থাবা থেকে। বিশ্বজুড়ে এই ভাইরাস প্রাণ কেড়েছে ৫০ লাখের বেশি মানুষের। সেসব প্রিয়জনদের স্মৃতি ধরে রাখতে ইউরোপ, এশিয়ার নানা দেশে নানা রকম উদ্যোগ নিয়েছে সরকার। যুক্তরাজ্যের এই বিশাল দেয়াল ধরে হাঁটতে সময় লাগে ৯ মিনিট। থেমস নদীর পাড়ে এবং পার্লামেন্ট হাউসের বিপরীতে এই দেয়াল করোনায় প্রাণ হারানোদের উৎসর্গ করা হয়েছে। পুরো দেয়াল জুড়ে আছে ছোট ছোট হার্ট এবং প্রাণ হারানোদের জন্য দেয়া প্রিয়জনদের বার্তা। এই দেয়ালের বার্তাগুলো আমার মনের কষ্টগুলোকে কিছুটা হলেও কমিয়েছে। আমার মতো হাজার হাজার মানুষ তাদের কাছের মানুষ হারিয়েছেন। তাদের সাথে কথা বলে তাদের গল্প শুনে কিছুটা হলেও প্রশান্তি পাই। করোনা মহামারী সবার আগে হানা দেয় ইউরোপের ইতালিতে। দেশটির বার্গামো শহরের তথ্য মতে সেখানে বসবাসরত প্রত্যেকটি পরিবারের অন্তত একজন মানুষ করোনায় মারা গেছে। আর তাই এই গ্রামে দি উডস অফ মেমোরিয়াল নামের একটি পার্ক তৈরি করা হয়েছে তাদের নামে। বিশ্বে করোনায় দ্বিতীয় সর্বোচ্চ মৃতের রেকর্ড ব্রাজিলে। সরকারের অবহেলা এবং অনুন্নত স্বাস্থ্য ব্যবস্থার কারণে দেশটিতে প্রাণ গেছে ৬ লাখ মানুষের। তাদের স্মরণে রিও দি জেনেইরোতে তৈরি হয়েছে ইনফিনিতো মেমোরিয়াল। কলম্বিয়ার এল পাজোনাল দে কোগুয়া ন্যাচারাল রিজার্ভের ৭০% গাছ করোনায় প্রাণ হারানোদের উৎসর্গ করা হয়েছে। পেরুতে করোনায় প্রাণ হারানো চিকিৎসকদের স্মরণে দেশটির জাতীয় মেডিকেল কলেজের চারপাশে টাঙানো হয়েছে তাদের ছবি। ভারতে করোনায় মৃতদের স্মরণে খোলা হয়েছে ডিজিটাল বুক। অন্যদিকে ইন্দোনেশিয়ায় তৈরি করা হয়েছে বিশাল এক মনুমেন্ট। রাশিয়ায় করোনায় প্রাণ হারানো স্বাস্থ্যকর্মীদের জন্য তৈরি করা হয়েছে ভাস্কর্য। লুৎফা ফৌজিয়া, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আজকালের মধ্যে পৃথিবীর বায়ুমণ্ডলে আঘাত হানতে যাচ্ছে সৌরঝড়। এই সতর্কবার্তা দিয়েছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা। সংস্থাটি জানায় এই ঝড়ের কারণে মানুষের শারীরিক কোনো ক্ষতি হওয়ার শঙ্কা নেই। নাসা বলছে সৌরঝড় আঘাত হানার ফলে সূর্য থেকে নির্গত হবে লাখ লাখ টন গ্যাস। এর ফলে টেলিযোগাযোগ অবকাঠামোতে নেতিবাচক প্রভাব পড়বে। ক্ষতিগ্রস্ত হবে পৃথিবীর জিপিএস সিগন্যাল, স্যাটেলাইট ব্যবস্থা ও বৈদ্যুতিক গ্রিডগুলো। ক্ষতিগ্রস্ত হবে পৃথিবীর ইন্টারনেট ব্যবস্থাও। নাসা বলছে সৌরঝড়ের কারণে কিছুক্ষণের জন্য হলেও বিপর্যস্ত হয়ে পড়তে পারে ভারতীয় উপমহাদেশ, দক্ষিণ মেরু, উত্তর আমেরিকা, ইউরোপ এবং উত্তর মেরুর যাবতীয় রেডিও যোগাযোগ ব্যবস্থা। আফগানিস্তানের পূর্বাঞ্চলে একটি বিয়ের অনুষ্ঠানে বন্দুক হামলায় ২ জন নিহত হয়েছে, আহত হয়েছে ১০ জন। বিয়ের অনুষ্ঠানের গান বন্ধ করতে এই হামলা চালানো হয়। হামলাকারীরা নিজেদের তালেবানের সদস্য বলে দাবি করেছে। ৩ বন্দুকধারীর মধ্যে ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে তালেবানের মুখপাত্র। নানগারহার প্রদেশের সুরখরোদ জেলায় ওই বিয়ের অনুষ্ঠানে ৪ দম্পতির বিয়ে একসাথে হচ্ছিল বলে জানিয়েছেন এক প্রত্যক্ষদর্শী। তারা স্থানীয় তালেবান নেতার কাছে অনুষ্ঠানে রেকর্ডেড গান বাজানোর অনুমতি নিয়েছিল বলে জানানো হয়। এই হামলার তদন্ত চলছে বলে জানিয়েছেন তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ।
সুদানের সামরিক অভ্যুত্থানের বিরুদ্ধে দেশ জুড়ে চলা বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর গুলিতে ৩ বিক্ষোভকারী নিহত হয়েছে। শনিবার রাজধানী খার্তুম ছাড়াও দেশটির মধ্য, পূর্ব ও পশ্চিমাঞ্চলেও বিক্ষোভ হয়েছে। এদিকে বিক্ষোভ প্রতিহত করতে অতিরিক্ত সেনা মোতায়েন করেছে সামরিক সরকার। সুদানের প্রধানমন্ত্রী আবদাল্লাহ হামদককে ক্ষমতাচ্যুত ও সামরিক অভ্যুত্থানের বিরুদ্ধে সপ্তাহ জুড়ে বিক্ষোভ করছে সুদানের সাধারণ মানুষ। সময়ের সাথে সাথে আন্দোলন আরো তীব্র হচ্ছে। শনিবার রাজধানী খার্তুমে জড়ো হয় 10,000-এর বেশি মানুষ। এ সময় বিক্ষোভকারীরা গণতন্ত্র পুনরুদ্ধারের দাবি জানায়। বিক্ষোভ চলাকালে সামরিক বাহিনীর গুলিতে হতাহতের ঘটনাও ঘটে। বিক্ষোভ প্রতিহত করতে বিমানবন্দর সহ খার্তুমের অধিকাংশ প্রধান সড়ক ও সেতু বন্ধ করে দিয়েছে সুদানের নিরাপত্তা বাহিনী। এদিকে দেশটিতে শান্তি প্রতিষ্ঠায় সরব ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশ ও সংস্থা। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেন, বিক্ষোভকারীদের বিরুদ্ধে যে কোনো ধরনের সহিংসতা অগ্রহণযোগ্য। আশরাফ শুভ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ঢেউ খেলানো অশান্ত সমুদ্রের বুকে দাঁড়িয়ে আছে বিশাল আকৃতির উইন্ডমিল। স্কটল্যান্ডের তীর থেকে 25 কিলোমিটার দূরে উত্তর সাগরে বসানো হয়েছে এই উইন্ডমিল। 5টি বিশাল টারবাইনের শক্তি দিয়ে পরিচালিত হয় মাঝ সাগরের এই বায়ুকল। 2017 সালে প্রথম হাইউইন্ড স্কটল্যান্ড এই প্রকল্প শুরু করে। অন্যান্য উইন্ডমিল ফার্মের তুলনায় সাগরের এই উইন্ডমিল যুক্তরাজ্যের সবচেয়ে বেশি বিদ্যুৎ সরবরাহ করে থাকে। উইন্ডমিল থেকে বিদ্যুৎ উৎপাদনের প্রথম শর্ত হল নিরবিচ্ছিন্ন এবং শক্তিশালী বায়ু প্রবাহ। আর সমতলের তুলনায় সাগরের বায়ু প্রবাহ উইন্ডমিল পরিচালনার জন্য বেশি উপযোগী। 5টি টারবাইনে পরিচালিত এই উইন্ডমিল থেকে যেই বিদ্যুৎ উৎপাদিত হয় তা থেকে বিদ্যুতের যোগান পায় 36,000 বাসাবাড়ি। 2020 সালের বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড আমরা ভেঙে দিয়েছি। নিরবিচ্ছিন্ন বাতাসের জন্য আমরা ধারণ ক্ষমতার পুরোটুকু কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদন করতে পারি। এই উইন্ড ফার্ম 30 মেগাওয়াটের, আর আমরা এ পর্যন্ত 57% বিদ্যুতের যোগান জাতীয় গ্রিডে যোগ করতে পেরেছি। হাইউইন্ড প্রকল্পের বেশিরভাগ শেয়ার নরওয়েজিয়ান তেল ও গ্যাস কোম্পানি ইকুইনরের হাতে। মাঝ সমুদ্রের উইন্ডমিল বাজার প্রতিযোগিতায় বিশ্বে অপ্রতিদ্বন্দ্বী তারা। তীর থেকে দূরে সমুদ্রে উইন্ডমিল করার সুবিধা হলো প্রাকৃতিক সৌন্দর্যের উপর কোনো প্রভাব পড়ে না। উইন্ডমিল প্রযুক্তিতে কার্বন নিঃসরণ হ্রাস পায়, যা পরিবেশের জন্য আশীর্বাদ স্বরূপ। এই উইন্ড ফার্মটি 2টি তেল গ্যাস উত্তোলনের ক্ষেত্রে 88 মেগাওয়াট বিদ্যুতের যোগান দিতে পারবে, যার মানে কার্বন নিঃসরণে ব্যাপক ভূমিকা পালন করতে পারে উইন্ডমিল। লাভজনক এবং পরিবেশ বান্ধব হওয়ায় যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন 2020 সালে 20,730 মার্কিন ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছেন। সে সময় 2030 সালের মধ্যে 40 গিগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হয়। মুশরিফা নুজহাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল আজকের পূর্ব পশ্চিমে। সবসময় সবশেষ খবর জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও টুইটারে।